গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10টা। জয় এইমাত্র বেরোলো কাজে, আর আমিও কিছুক্ষণই হলো ঘুম থেকে উঠেছি। আমার কি হয় জানো তো, কয়েকদিন খুব ভালো ঘুমাই, কয়েকদিন হয় প্রচুর ঘুমাই, আবার কয়েকদিন রাত জেগে জেগে কাটাই, ঘুমই আসে না। এটা কেন হয় জানি না, তোমাদের সাথে যদি হয় আমাকে জানিও কমেন্টে। কিছু কিছু দিন আমার প্রচুর ঘুম হয়, আবার কিছু কিছু দিন আমার ভোর 4টে 5টা বেজে যায়, আমার কিছুতেই ঘুম আসতে চায় না। আসলে অনেক কিছু চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে ভাবি চিন্তা করে কি হবে, যেটা হওয়ার সেটাই তো হবে, কিন্তু তবুও চিন্তা তো আর আমাদেরকে ছেড়ে যায় না। যাই হোক, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা আজকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা শুরু করি। আর আজকে আমার প্রচুর কাজ আছে, প্রচুর কাজ বলতে আমার ব্লগ এডিট করা হয়নি, কালকে আমি এডিট করিনি। ওই যে ওড়নাটা বানাচ্ছিলাম তো ওটাই করছি, ওটা নিয়েই ব্যস্ত ছিলাম। সকালবেলা ছাদটা এত ভালো লাগে, তোমাদের সাথে এমনটা হয় কি না জানি না, তবে আমার সাথে এমনটা ভীষণভাবে হয়। ধরো যে কোনো জিনিস বা যে কোনো জায়গার প্রতি ধরো হঠাৎ করে মনটা উঠে গেল কোনো কারণে, তো আবার সেই জিনিস বা জায়গার প্রতি মনটা আর বসে না আগের মতন। মানে আমি পারি না, ওই মানিয়ে নেওয়া জিনিসটা আসে না আমার মধ্যে, জানি না কেন। অনেক শখ করে এই গাছটা কিনেছিলাম, তবে এটাই আমার শেষ গাছ কেনা। আমি যতদিন না নিজের বাড়ি করে উঠতে পারছি ততদিন আমি কোনো গাছ কিনবো না। নিজেকেই প্রতিদিন এতটা স্ট্রাগল করে বাঁচতে হচ্ছে, এদেরকে এনে আমি আর কষ্ট দিতে চাই না। রং মিলান্তিতে আরও একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করব। জয় তো সকাল সকাল বেরিয়ে গেছে কাজে, আর এদিকে আমিও আমার কাজটা শুরু করে দিয়েছি, সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি ভয়েস ওভার দিচ্ছি। একটু নয়েজ আসছিল এপার ওপার থেকে, তো সেই কারণে মাইকটাতেই ভয়েস ওভার দিচ্ছি। পরে হয়তো সম্ভব হবে না ভয়েস ওভার দেওয়া, কারণ এখন আমাকে অনেক স্ট্রাগল করে ব্লগ করতে হচ্ছে, ভয়েস ওভার দিতে হচ্ছে। এই কারণে মাঝে মধ্যে আমি ব্লগ দিতে পারছি না, অনেক কিছু থেকে বাঁচিয়ে ক্যামেরা করতে হচ্ছে, যেগুলো হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না। তবে জানো তো, আমাকে হার মানলে চলবে না। আমার কাজটা আমাকে চালিয়ে যেতে হবে, করে যেতে হবে, সেটা যে কোনো রকম ভাবে যে কোনো ভাবে হতে পারে। কারণ এটাই একমাত্র আমার শেষ আশা বলতে পারো। এটা আমি জানি সৎ পথে এগোলে অনেক বাধা বিপত্তি আসে, তবে এখন আর আমাকে কোনো বাধা বিপত্তি আমাকে আর আটকাতে পারবে না। তো বাড়ির কাঁথা কাপড় পরিষ্কার করে, বাড়ির জায়গাটা পুরো পরিষ্কার করে ওকে খেতে দিলাম। ও তো দেখলে, ঘাস দেখলেই মানে ঘাসের গন্ধ পেলেই ও পাগল হয়ে যায়। দূর থেকে আমি যখন ঘাস নিয়ে আসি, সকালবেলা জয় ঘাস তুলে ধুয়ে বালতি করে রেখে যায়। ওকে ধোয়া ঘাসই দিই, মানে মাঠ থেকে তুলে এনে ওকে দিই না, অনেক কিছু থাকে। তো ঘাস দিয়ে জল ঝরানো হয়, নয়তো পরে আবার জল সময় দিলে ঠান্ডাও লেগে যেতে পারে। তো সেই কারণে ঘাসগুলো ধুয়ে জল বালতির মধ্যে রেখে দেয় জল ঝরানোর জন্য। তো সেই যখন আমি বালতি থেকে ঘাসটা তুলি না, ও ঠিক বুঝতে পেরে যায়, দূর থেকে এরকম করে। ও ঘাস খেতে ভীষণ ভালোবাসে। সকালবেলা যখন জয় প্রথম ঘাসটা তোলে তখন একবার ওকে দিয়ে যায়, বেলার দিকে আমি আবার উঠে একটু দিই, আর তারপরে আমি খাই। তো বানুকে খাবার দিয়ে এবার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। কি করে জানি না রাত্রেবেলা ঠিক ঘর অগোছালো হয়ে যায়, মানে টেবিলের উপর এখানে বোতল ওখানে একটা বোতল, মানে ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি। তো এখানটা দেখো ঘরটা ভালো করে গুছিয়ে আর বিছানাটাও তুলে ঝেড়ে নিলাম।
ইদানিং কি হয়েছে, 2-3 দিন ছাড়া ছাড়া আমাকে পাপোশ ধুতে হচ্ছে, কারণ পাপোশটা আমি এমন জায়গাতেই রাখি, মানে জানলার ধারটায়, আর কোথাও রাখা যায় না, কারণ সামনে ঠাকুর আছে, যেহেতু একটাই ঘর, বুঝতেই পারছো, কোনো উপায় নেই। তো পাপোশটা এমন আমি জানলার ধারে রাখি, তো বৃষ্টির জলে প্রত্যেকদিন ভিজে যায়, আর ভিজে গেলে এটা যেহেতু বালি ঘর, মানে পুরোটাই বালি বালি, তো সেই কারণে কি হয়, ওই জলটা যখন পড়ছে না, কাদা কাদা হয়ে যাচ্ছে, তো আমার কেমন একটা লাগে, তো ওই জন্য যতবারই ভিজে যায় ততবারই আমি ধুয়ে ফেলি। তো আজকেও পাপোশটা ধুয়ে আর রোদে একটু মেলে আসলাম, কিছুক্ষণ পরে জল ঝরে যাবে, ওটা যেহেতু প্লাস্টিক, তো তো শুকোতে খুব বেশি একটা সময় লাগে না, তো ছাদে দিয়ে আসলাম, কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে। আর এদিকে বাসনগুলো একটু অগোছালো হয়েছিল, গামলার মধ্যে কিছু বাসন মাজা ছিল, তো সেগুলো র্যাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো আগের দিনের ব্লগটায় অনেকেই কমেন্ট করেছো এবং বলেছো যে তোমার ব্লগ ভীষণ ভালো লাগে দেখতে, লাইকও করি, তবে সবসময় কমেন্টটা করে ওঠা হয় না। বুঝতে পারছি অনেক সময় কি হয়, অনেকে তোমরা খেতে খেতে আমার ব্লগ দেখো, কিংবা কেউ রান্না করতে করতে আমার ব্লগ দেখো, অনেকে জানিয়েছো কমেন্টে। তো সেক্ষেত্রে কি হয়, ভিডিওটা দেখা হয়, কমেন্ট করা হয় না। তবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি, জানো তো, সুযোগ পেলে একটা কমেন্ট করে দিও। আচ্ছা, আজকে তোমরা নিশ্চয়ই ভাবছো যে সকাল সকাল মা আমার রান্নাঘরে কি করছে। আসলে এখন আমি দুপুরে রান্না করছি না, এটা আগের দিন রাতের রান্না। এটা আমি প্রত্যেকদিন সকালবেলায় করি। না হলে অনেক সময় এমনটা হয়েছে, মানে যখন আমি ভুলে যাই আর কি, ধরো কোনো কাজ করছি, ভুলে যাই তরকারি গরম করতে, সেদিন দুপুরবেলা মানে টক তরকারি খেতে হয়, আমি তো খাবার ফেলতে পারি না, তো টক টক হয়ে যায়, ওটাই খেয়ে নিই, তারপর অ্যাসিড হয়ে যায়, এই সমস্ত সমস্যায় ভুগি আমি। তো এখন আমি মনে করে কয়েকদিন ধরে কি করছি, উঠেই মাত্র আগে তরকারিগুলো গরম করে নিই, যে তরকারি থাকে বা ডাল থাকে রাতে। তোমরা তো জানোই আমি রাত্রে একবারই রান্না করি, জয় বাজার করে নিয়ে আসে যখন, তখনই রান্না হয়, কারণ বেলার দিকে আবার রান্না করে কি করব, কারণ অত রাতে রান্না হয় 11:30, 12টা, কোনো সময় 10টার সময় হয়ে যায়। তবে সেই তরকারিটা আলাদা করে তুলে রাখলে এটা সকালবেলা আমার হয়ে যায়, সেই জন্য আজকে সকালবেলা উঠেই তরকারিগুলো গরম করে নিচ্ছি। কালকে রাতে জয় রূপচাঁদ মাছ এনেছিল, আমি বলেছিলাম আনতে, আমার ভীষণ ভালো লাগছে কয়েকদিন ধরে ওই মাছটা খেতে। রূপচাঁদ মাছ তোমরা কে কে খাও আমাকে কমেন্টে জানিও, আমার ভীষণ ভালো লাগে ওই মাছটা খেতে। তো সেই মাছের ঝাল করেছিলাম অন্যরকম ভাবে একটা, আর মাছের তেলে চচ্চড়ি করেছিলাম। আর সকালবেলা এখন আমি একটা ডিম সেদ্ধ করলাম, সেরকম ভারী কিছু আমার খেতে ইচ্ছে হচ্ছিল না, ডিমটা জয় এনে রেখে গেছিল আমি ম্যাগি খাবো বলে, কিন্তু আমার কেন জানি না হঠাৎ করে ডিম সেদ্ধ খেতে ইচ্ছে হচ্ছিল, তো সেই জন্য একটা ডিম আমি একটু সেদ্ধ করে নিলাম। ডিম সেদ্ধটার উপরে হালকা একটু গোলমরিচ আর একটুখানি নুন দিয়ে ছড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার, তো সেভাবেই খেলাম। আমি জানো তো, কোথাও বেরোলে রাস্তায় কিংবা মেলায় গেলে মেলার ঘুগনি আর ডিম সেদ্ধ এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে জয় আবার ঘুগনি মুড়িটা খেতে বেশি ভালোবাসে। মেলার যে ঘুগনি মুড়ি হয়, কিংবা স্টেশনের ধারে বা ট্রেনে যে ঘুগনি মুড়িগুলো হয়, ওগুলো খায়। আমার আবার মেলার যে ঘুগনিটা হয় তার সাথে ডিম সেদ্ধ খেতে বেশি ভালো লাগে, আমি মেলায় গেলেই খাই। তো ডিম সেদ্ধটা খেলাম নুন আর সামান্য একটু নুন আর গোলমরিচ দিয়ে, আর কিছুই লাগেনি। তো সকালবেলা ডিম সেদ্ধ খাবার পর অনেকক্ষণ বসে এডিট করেছি, আমার কিছু এডিটের কাজ বাকি ছিল, পুরোটা হয়নি, অল্প করেছি আর অল্প বাকি আছে, ওটা স্নানের পরে করব, দেখি কখন করি, কিংবা বিকেলের দিকে করব। তো এদিকে এখন চলে এসেছি আমি রান্নাঘরে, আজকে রান্না করতে হবে বলতে দুপুরবেলা একটা রান্না করব আজকে দুপুরবেলা। সেটা হচ্ছে ওই যে বললাম না, মাছের তেলে চচ্চড়ি করেছিলাম কালকে, তো জয়কে একটু মাছের তেল আনতে বলেছিলাম, বহুদিন বাদে একটু মাছের তেল খেতে ইচ্ছে হচ্ছিল। আসলে উচ্ছে ছিল ঘরে অনেকগুলো, জয় আগের দিনে অনেকগুলো উচ্ছে মানে কমে পেয়েছে, তো নিয়ে এসেছে। তো সেই জন্য ভাবলাম উচ্ছেগুলো কি করব, প্রথমে ভেবেছিলাম যে উচ্ছে না সর্ষে দিয়ে চচ্চড়ি করবো, বেশ ভালো লাগে খেতে। কিন্তু তারপর জয় যখন বাজারে ছিল, কি নেবে জিজ্ঞাসা করছিল, তখন ওকে বলেছিলাম যে মাছের তেল পেলে আনিস তো। তো ও অনেক কমের মধ্যে অনেকটা মাছের তেল পেয়ে গেছে,
এবারে সবটা তো একদিনে রান্না করা যাবে না, এবারে কি করব, তো সেই কারণে আমি উচ্ছে দিয়ে অর্ধেকের বেশিটা করেছিলাম। আর অল্প একটু কি করেছি, নুন দিইনি, উপর থেকে হলুদ ছড়িয়ে, মানে প্রথমে ভালো করে হলুদ মাখিয়েছি আর তারপর সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম মাছের তেলটাকে, আর তারপর উপর থেকে হলুদ ছড়িয়ে একটু রেখে দিয়েছিলাম। এইভাবে আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, বেগুন দিলেও ভালো লাগে। তবে যেটুকু তেল ছিল আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নিলাম। আর যে মাছটা ভাজলাম, তোমাদেরকে বললাম যে জয় মাছ এনেছিল, তো সেখান থেকে আমি 3 পিস মতো বাঁচিয়ে রেখেছিলাম। এটা আমার মানে স্বভাব হয়ে গেছে, ছোটবেলা থেকে ঠাকুমাকে দেখেছি, ঠাকুমা আজকে রান্নার থেকে কিছু জিনিস বাঁচিয়ে রাখতো, সেটা পরের দিনে করতো। তো আমারও সেই অভ্যাসটা হয়ে গেছে, মানে কিছুটা আজকের বাজার থেকে না আমি একটু একটু করে, সেটা সবজি হোক মাছ হোক, আমি না তুলে তুলে রেখে দিই গরম করে করে, যেটা পরের দিনে লেগে যাবে, ঠিক লেগে যায় ওটা দেখবে। তো ওই জন্য 3টে মাছ তুলে রেখেছিলাম, সকালবেলা আর একবার একটু ভেজে নিলাম, কারণ রাতে রান্না করব, এখন আর কোনো মাছ করব না। তো সেই জন্য আর কি একটু কড়া করে ভেজে নিলাম যাতে নষ্ট না হয়ে যায়। আর এখন এইভাবেই চার দেয়ালে বন্দি হয়ে কাটছে আমার জীবন, কারণ সারাদিন আমি দরজা বন্ধ করে থাকি নিজের একটা কমফোর্টেবলের জন্য। আমার ভালো লাগে না, তো সারাদিন আমার তো ঘরের দরজাও বন্ধ থাকে, আর যখন রান্না করি তখন ওই পর্দা বন্ধ থাকে, মানে এমনিতে আমার জানলা না খুললে না আমার নিঃশ্বাসটা কেমন যেন হয়, মানে আমার ভালো লাগে না, একটা অস্বস্তি অস্বস্তি বোধ হয়। মানে আমি একটু খোলামেলা জায়গা ভালোবাসি, তো বেশিরভাগ সময় এখন ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে দাঁড়াই। আমি এত ঘর ভালোবাসতাম, এখন ঘরের ভেতরে থাকতে অতটা ভালো লাগে না, কারণ বন্ধ ঘর, দরজা বন্ধ করে রাখতে হয়। আমি নিজের সুবিধার জন্য রাখি, কারণ আমার ভালো লাগে না ঠিক মানে খোলা ঘর, তো সেই কারণে আর কি। আর রান্নাঘরে যখনই থাকি তখনই ওই পর্দা দিয়ে ভেতর দিকে রান্না করি, কারণ আমাকে ক্যামেরা করতে হয়, তো এটা অন্যরকম একটা বিষয় হয়তো। তো যাই হোক, তো সেজন্য এরকম পর্দা বন্ধ করেই আমি এখন, এভাবেই এখন আমার দিন কাটছে। দেখা যাক কতদিনে কি হয়, একটা চেষ্টায় আছি, সেটা সফল হলে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এখানে দেখো রাত্রেবেলা গ্যাসটা মুছেই রেখেছিলাম রান্না করার পর, কিন্তু এখন যে মাছ ভাজলাম আবার গ্যাসটা নোংরা হয়ে গেছিল, তো গ্যাসটা একবারে পরিষ্কার করে নিলাম।
স্নান হয়ে গেল, আজকে শ্যাম্পু করেছি একটু, জল শেষ হয়ে গেছে এখন, মানে জল দিনে দুবার করে তুলতে হচ্ছে, জল একদিনে দুবার করে জল তুলতে হচ্ছে। তো জলটা পাম্পটা চালিয়ে দিয়ে আর একটু হাঁটাহাঁটি করছি, নয়তো পরে নিচে চলে গেলে শুনতে পাই না তো জলের আওয়াজটা, পাম্প চলে শুনতে পাই না জলের আওয়াজটা, তো অনেক জল নষ্ট হয়, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি, ঘোরাঘুরি করছি। আর আজকের আকাশটা রোদও না আর ঠিক মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও না, মানে খুব গরমও না খুব ঠান্ডাও না, একটা মাঝামাঝি আর কি। রোদ মাঝে মাঝে উঠছে, অল্প অল্প মেঘলা হয়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। ঠিক দুপুরবেলা করেই বৃষ্টিটা আসে আমাদের এখানে, জানো তো, মনে হয় ভরে এসছে ট্যাঙ্কে। নিচে যাই এবার, খাবো, প্রচুর খিদে পেয়েছে আমার। সকালবেলা যেটা তরকারিটা গরম করলাম ওটাই খাবো, ওই মাছের তেল আর কি করেছিলাম মাছের ঝাল, হাতে মাখা মাছের ঝাল করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে ওই সমস্ত মশলা একসাথে মাখিয়ে দিয়ে আর চাপিয়ে দিয়েছিলাম 10 মিনিট মতো রেখে, আবার এপিট ওপিট করে নাড়াচাড়া করে আবার 5 মিনিট রেখে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো বেশ ভালো লাগলো খেতে, মাছটা দারুণ লেগেছে খেতে। অন্যরকম একটা মাছের ঝাল খেলাম, একটু শুকনো শুকনো হয়, তবে আমি একটু জল মিশিয়ে দিয়েছি সকালবেলা, রাতে শুকনো শুকনো খেয়েছি, সকালের দিকটা জল মিশিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছিল খেতে, নতুন একটা রান্না। আমার এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দুটোই জরুরি, কারণ তোমাদের ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। স্ট্রাগল যত করার আমি করব, তোমরা শুধু পাশে থেকো। চলো আজ তবে আসি, দেখা হচ্ছে কাল।